এতদিনে একটা কাজের কাজ হয়েছে। 72 ঘন্টা আগেই মিলবে বৃষ্টির পূর্বাভাস ভুটান থেকে, আর সে কারণে হরপা বান ও বন্যার হাত থেকে রক্ষা পাবে ডুয়ার্স, এমনটাই জানা গেল ভুটানের আবহাওয়া দপ্তর মারফত। প্রত্যেক বছর বর্ষার সময় ভুটানের প্রবল বৃষ্টিতে ডুয়ার্সের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। এতে নদী ভাঙন যেমন লক্ষ্য করা যায়, তেমনি এর পাশাপাশি ডুয়ার্সের প্রত্যেকটি ছোট বড় নদী পাহাড়ি বৃষ্টির জলে ফুলে ফেঁপে ওঠে। আবার সে কারণে ডুয়ার্সের অনেক অঞ্চলে বন্যা দেখা দেয়। আর তাই 3 দিন আগে বৃষ্টির পূর্বাভাস ভুটান থেকে পেলে ডুয়ার্সের পক্ষে মন্দের ভালো। তবে বিষয়টির জন্য ডুয়ার্সের নদীগুলিতে হরপা বান এবং বন্যা প্রতিরোধের কাজে অনেকটাই সুবিধে হবে বলে মনে করা হচ্ছে। যেমন আগামী 2 দিন ভুটানের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভুটানে, এমনটাই জানিয়েছে ভুটানের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি দপ্তর। এখন থেকে এই তথ্য 72 ঘন্টা আগে থেকেই পেয়ে যাবে উত্তর পূর্ব সেচ বিভাগ। ডুয়ার্সের বন্যা মোকাবিলায় ইন্দো ভুটান নদী কমিশন নিয়ে সরব রাজ্য। নীতি আয়োগের বৈঠক সহ একাধিক বৈঠকে ওই বিষয়ে প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক স্তরেও এ নিয়ে ভুটানের সঙ্গে আলোচনা চলছিল। অবশেষে সেচ দপ্তরের প্রস্তাবে সাড়া দিয়ে আবহাওয়ার আগাম পূর্বাভাস পাঠানো শুরু করলো ভুটান। এতে ডুয়ার্সের বন্যা প্রতিরোধের কাজে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে সেচ দপ্তর। এদিকে ভুটান পাহাড় থেকে নেমে ডুয়ার্সের উপর দিয়ে বয়ে গেছে ছোট বড় সব মিলিয়ে 71টি নদী। তোরসা, জলঢাকা, ডায়না, পানাবাসরা, রেতি, সুকৃতি, সংকোষ, কালজানি, আংরাভাষা, ডুডুয়া, লিস, ঘিস সহ ওই 71টি নদীর বেশিরভাগটাই ডুয়ার্সের আলিপুরদুয়ার অংশের মধ্য দিয়ে বয়ে গেছে, যার ফলে প্রায় প্রত্যেক বছরই ভুটানে ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির উদ্ভব হয় ডুয়ার্সে। এতদিন পূর্বাভাস না পাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় যথেষ্টই বেগ পেতে হয়েছে। এদিকে ডুয়ার্স অংশে বন্যা প্রতিরোধে ইন্দো ভুটান নদী কমিশন গঠনের প্রস্তাবের পাশাপাশি ভুটানের কাছ থেকে বৃষ্টিপাতের আগাম পূর্বাভাস চেয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল রাজ্য। অবশেষে আলোচনায় সাড়া দিয়ে তথ্য সরবরাহ শুরু করলো ভুটান। ভারতের আইএমডির মতো 72 ঘন্টা আগে থেকে ডুয়ার্স অংশের 6টি স্টেশন থেকে আবহাওয়া পরিস্থিতি পূর্বাভাস পাঠানো শুরু করলো ভুটানের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি দপ্তর, যার ফলে চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে তথ্য পাঠানো শুরু হয়েছে। সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক জানান, প্রতিদিন সকাল 10টায় ভুটান আবহাওয়া দপ্তরের তথ্য এসে পৌঁছবে সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগের কন্ট্রোল রুমে। এই কন্ট্রোল রুম থেকেই বর্ষায় উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি মহকুমার ভেতর দিয়ে চলা নদী পরিস্থিতির ওপর নজরদারি চালানো হয়। ভুটান থেকে আবহাওয়া আগাম পূর্বাভাস পাওয়ায় ডুয়ার্সের নদীগুলিতে হরপা বাঁধ থেকে শুরু করে বন্যা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনেকটাই সুবিধে হবে বলে মনে করছে সেচ দপ্তর। তবে জানা গেছে বৃহস্পতিবার থেকে থিম্পুর ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি দক্ষিণ ও পশ্চিম ভুটানের দাগানা, সিরাং, সারপাং, সামচে, ফোয়েনসোলিং জেলার জন্য নির্দিষ্ট পূর্বাভাস পাঠানো শুরু করেছে। কেননা ওই জেলাগুলির আবহাওয়া সরাসরি প্রভাব ফেলে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের নদীগুলিতে। এতদিন তো ভুটানের শুধুমাত্র বৃষ্টি রেকর্ডিং এর উপর নির্ভর করেই চলতে হতো ভারতীয় সেচ দপ্তরকে, যা কিনা আগাম বন্যা নিয়ন্ত্রণ বা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য উপযুক্ত ছিল না। বর্তমানে নতুন পূর্ণাঙ্গ পূর্বাভাস চালু হওয়ায় এখন আগাম সতর্কতা জারি ও নিরাপদে বাসিন্দাদের স্থানান্তরের মতো ব্যবস্থা নেওয়া সহজ হবে। মূলত ভুটানের 15টি পয়েন্টের আবহাওয়ার পূর্বাভাস মিলছে প্রতিদিন। ফলে ভুটানের নর্দার্ন, নর্থ ইস্টার্ন, সেন্ট্রাল ওয়েস্টার্ন, সাউথ ওয়েস্টার্ন, সাউথ ইস্টার্ন রিজিয়নের পূর্বাভাস পাওয়া যাচ্ছে।